তো আজকের ভিডিওতে আমরা শিখব কি করে একটা নতুন জিমেল আইডি বানানো যায়, যে জিমেল আইডি ছাড়া আমাদের এই যে গুগল প্লে স্টোর এটা কিন্তু ওপেন হবে না। তো চলো জানা যাক কী করে একটা নতুন জিমেল আইডি বানানো যায়। তার জন্য সর্বপ্রথমে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। যাওয়ার পর এরকম একটা লোডিং নেবে, চেকিং ইনফো একটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পারো নিচে একটা অপশান আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যাকাউন্টটাতে ক্লিক করে দেবে। দেওয়ার পর প্রথমে একটা আসছে ফর মাই পার্সোনাল ইউজ, এটাতে ক্লিক করে দেবে। দেওয়ার পর ফার্স্টে এসছে ফার্স্ট নেম, তারপর হচ্ছে নেক্সটে এখানে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দেবে। দেওয়ার পর এখানে প্রথমে এসছে ডে, তোমাদের দিনটা দিয়ে দেবে। তো এরকমভাবে তোমরা তোমাদেরটা জন্ম তারিখটা এরকমভাবে সাজিয়ে দেবে। তারপর দেওয়ার পর এখানে দেখতে পাবো নিচে জেন্ডার লেখা আছে, জেন্ডারের পর এখানে এরো চিহ্নটা আছে, এই এরোটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে জেন্ডার সিলেক্ট করবে, আমি মেল সিলেক্ট করে দিলাম। তারপর নিচে নেক্সট অপশান আছে, এই নেক্সটে ক্লিক করে দেবে। দেওয়ার পর এখানে দেখতে পারো এখানে কিছু জিমেল সাজেস্ট করছে জিমেল কোম্পানির নিচে, ঠিক আছে। তো এখান থেকে যে কোনো একটা তুমি সিলেক্ট করে নিতে পারো পছন্দ মতো। যদি না পছন্দ হয় তুমি নিজে আরেকটা ক্রিয়েট করতে পারো। তো আমি এখান থেকে দ্বিতীয় নম্বরটা নিয়ে নিচ্ছি। তারপর নিচে দেখতে পারো এখানে নেক্সট অপশান আছে, এই নেক্সটে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে পাসওয়ার্ডটা যে দেবে তা হলো 8 অক্ষরের একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। প্রথম অক্ষরটা ক্যাপিটাল বড় এ দিবে, যেরকমভাবে তোমরা চাও সেরকম দিতে পারো। আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা বড় অক্ষরে এ দেবে, তারপর ছোট কিছু দিয়ে দেবে, তারপর কিছু সংখ্যা দিয়ে দেবে এরকমভাবে, তারপর হয়ে যাবে, ঠিক আছে। তো আমি দিয়ে দিচ্ছি ক্যাপিটাল কিছু বড় দিয়ে দিবে। দেওয়ার পর এখানে দেখতে পারো নেক্সট আছে, এই নেক্সটে ক্লিক করে দেবে। দেখবো আমার পাসওয়ার্ডটা কমপ্লিট হয়ে গেল। তারপর উপরে কিছুক্ষণ স্ক্রল ডাউন করলে SIM ইনে ক্লিক করে দেবে। দেওয়ার পর এই যে দেখতে পারো এখানে কিন্তু আমার জিমেলটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো আমরা কি করব, নিচে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর আরেকটা পেজ আসছে, এটাকে উপরে একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর নিচে এখানে লেখা আছে আই এগ্রি, এই আই এগ্রিতে ক্লিক করে দেবে। একটু প্রসেসিং নিচ্ছে। এখন কিন্তু আমাদের জিমেলটা কমপ্লিট হচ্ছে। হ্যাঁ, দেখতে পারো এখানে আমাদের জিমেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের যে গুগল প্লে স্টোরটা আছে যে প্লে স্টোর কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে এটা হলো আমার নতুন জিমেল। এরকমভাবে খুব সহজেই তোমরা একটা নতুন জিমেল ক্রিয়েট করতে পারো এবং তোমাদের গুগল প্লে স্টোরটাকেও ওপেন করতে পারো, ঠিক আছে। তো যদি ইনফরমেশনটা ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করে পাশে থাকবে এবং দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, বাই।